আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে হজরত সুলাইমান আলাইহিস সালাম এর মৃত্যুর বিস্ময়কর ঘটনা সম্পর্কে জানব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হজরত সুলাইমান আলাইহিস সালাম অদ্বিতীয় ও অনুপম সাম্রাজ্যের অধিকারী ছিলেন। কেবল সমগ্র বিশ্বের নয়, বরং জিন জাতি এবং বায়ুর উপরে তার আদেশ কার্যকর ছিল। কিন্তু এসব উপায় উপকরণ থাকা সত্ত্বেও তিনি মৃত্যুর কবল থেকে রেহাই পাননি। নির্দিষ্ট সময়ে তার মৃত্যু আগমন করেছে। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ হজরত দাউদ আলাইহিস সালাম শুরু করেছিলেন এবং হজরত সুলাইমান আলাইহিস সালাম তা শেষ করেন। তার মৃত্যুর পূর্বে কিছু কাজ অবশিষ্ট ছিল। কাজটি অবাধ্যতা প্রবণ জিনদের দায়িত্বে ন্যস্ত ছিল। তারা হজরত সুলাইমান আলাইহিস সালাম এর ভয়ে কাজ করত। তারা তার মৃত্যুর সংবাদ অবগত হতে পারলে তৎক্ষণাৎ কাজ ছেড়ে দিত। ফলে নির্মাণ কাজ অসমাপ্ত থেকে যেত। হজরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে এর ব্যবস্থা এই করলেন যে মৃত্যুর পূর্বক্ষণে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার মেহরাবে প্রবেশ করলেন। মেহরাবটি স্বচ্ছ কাচের নির্মিত ছিল। বাইরে থেকে ভিতরের সব কিছু দেখা যেত। তিনি নিয়ম অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন, যাতে আত্মা বের হয়ে যাওয়ার পরে দেহ লাঠির সাহায্যে স্বস্থানে অনড় থাকে। যথাসময়ে তার আত্মা দেহপিঞ্জর ছেড়ে দিল, কিন্তু লাঠির উপর ভর করে তার দেহ অনড় থাকায় বাহির থেকে মনে হতো তিনি ইবাদতে মশগুল রয়েছেন। কাছে গিয়ে দেখার সাধ্য জিনদের ছিল না। তারা জীবিত মনে করে দিনের পর দিন কাজ করতে লাগলো। অবশেষে 1 বছর অতিক্রান্ত হয়ে গেল। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজও সমাপ্ত হয়। হজরত সুলাইমান আলাইহিস সালাম এর লাঠিতে আল্লাহ তাআলা উইপোকা লাগিয়ে দিয়েছিলেন। কুরআনুল কারিমে একে দাব্বাতুল আরদ বলা হয়। উইপোকা ভিতরে ভিতরে লাঠি খেয়ে ফেলল। লাঠির ভর খতম হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম এর অসার দেহ মাটিতে পড়ে গেল। তখন জিনেরা জানতে পারল তার মৃত্যু হয়েছে। হজরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত আছে যে মৃত্যুর পর হজরত সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর দিয়ে 1 বছর দণ্ডায়মান থাকেন। কতক রেওয়াতে আছে জিনরা যখন জানতে পারল যে হজরত সুলাইমান আলাইহিস সালাম অনেক পূর্বেই মারা গেছেন, কিন্তু তারা টের পাননি, তখন তার মৃত্যুর সময়কাল জানার জন্য একটি কাঠে উইপোকা ছেড়ে দিল। একদিন এক রাতে যতটুকু উইপোকা খেলো সেটি হিসাব করে তারা আবিষ্কার করলো যে হজরত সুলাইমান আলাইহিস সালাম এর লাঠি উইয়ে খেতে 1 বছর সময় লেগেছে।